হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ডিবিএমএস ম্যাকআউট বিসিএ 4 সেম প্রিভিয়াস 10 ইয়ার্স কোশ্চেন পেপার অ্যানালিসিস করব। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি প্রত্যেকটা ইয়ার্সে যা যা কোশ্চেন্স এসছে প্রত্যেকটা কোশ্চেন অ্যানালিসিস করব, এবং তোমরা ডেফিনেটলি কোশ্চেন্সগুলো প্রত্যেকটা দেখে যাও। কারণ এই কোশ্চেন্সগুলো দেখে গেলে তোমরা যখন পরীক্ষার হলে যাচ্ছ তারা কিন্তু ডেফিনেটলি অ্যান্সারগুলো তোমরা পড়ছো, এবং কোন কোশ্চেনটা কিভাবে এসছিল সেগুলো বুঝলে পরীক্ষার হলে অ্যান্সার লিখতে সুবিধা হবে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই পিডিএফটার লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যারা যারা অ্যাক্সেস করতে চাও, দেখতে চাও, সেটা তারা এই গুগল লিঙ্কটাতে ক্লিক করো। আর রেস্ট্রিক্টেড মোডে আছে, পারমিশন দিলে তোমরা তো এটা ভিউ করতে পারবে। তো এই ভিডিওতে প্রথমেই যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে 2023 যে কোশ্চেনটা দেখো। সিম্পল কোশ্চেন এসছে, থিওরি কোশ্চেন এসছে। স্টেট অ্যাডভান্টেজেস অফ ডিবিএমএস, যেটা ডেফিনেটলি তোমরা সবাই জানো ডিবিএমএস অ্যাডভান্টেজেস। এক্সপ্লেন অ্যাট্রিবিউট কনসেপ্ট। অ্যাট্রিবিউট বলতে কি বোঝো? ডিসিএল অ্যাডভান্টেজেস, ডিবিএমএস এ আমরা খুব সিকিওর থাকি এবং শেয়ারিং করতে পারি। তো অনেক কিছু মানে সুবিধা আছে তার মধ্যে। সিকিওর শেয়ারিং অ্যান্ড ডেটা প্রোটেকশন, প্রাইভেসি, সো মেনি থিংস এখানে যেটা আছে। ফাস্ট অ্যাক্সেস। অ্যাট্রিবিউট তোমরা জানো, অ্যাট্রিবিউট হচ্ছে যেটা একটা এন্টিটি থাকে তার মধ্যে ক্যারেক্টারিস্টিক গুলোকে অ্যাট্রিবিউটস বলা হয়। ডিসিএল এর এক্সাম্পল কমিট, রোলব্যাক, ডিরাইভ অ্যাট্রিবিউট এক্সাম্পল। সিম্পল সিম্পল কোশ্চেন দিয়েছে। এই আমার ডেট অফ বার্থ থেকে এজ পাওয়াটা, এজ হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউট। কোয়ারি অপটিমাইজেশন কেন করি? যাতে আমরা কোয়ারি এক্সিকিউট সো দ্যাট ফাস্টার করি। বিভিন্ন কোয়ারি যখন এক্সিকিউট করে বিভিন্ন স্টেপের মধ্যে আছে কোয়ারি প্রসেসিং, দেন কোয়ারি অপটিমাইজেশন। টু কাইন্ড অফ ইন্ডেক্সেস, প্রাইমারি ইন্ডেক্সিং, সেকেন্ডারি ইন্ডেক্সিং। Why the use of DBMS? Why is the use of DBMS recommended? DBMS recommend কেন করি? কারণ DBMS নাম্বার ওয়ান সিকিউরিটি, নাম্বার টু ডেফিনেটলি ফাস্ট অ্যাক্সেস এবং ইউজার ফ্রেন্ডলি। তো সো মেনি অ্যাডভান্টেজেস আছে। ফাস্ট অ্যাক্সেস, যেটা আমরা খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারি। সিকিউর, মেন প্রবলেম হচ্ছে ফাইলের যেটা সিকিউরিটি সেটা এখানে সিকিউর আছে, এবং শেয়ারিং করতে পারি বিভিন্ন সময় ডেটাগুলোকে, সেটা একটা অ্যাডভান্টেজেস হিসাবে আছে। যেটা ইউজ অফ ডিবিএমএস, যেটা অ্যাডভান্টেজ অফ ডিবিএমএস, সেম টাইপের অ্যান্সার। ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপ, রিলেশনশিপগুলো ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি। DDL script have no function and procedural operation to carry out. DDA mean data definition, যেটা মেইনলি ডেটাটা স্টোর করে, যেটা প্রসিডিউর অপারেশনে কাজে লাগে না। তো মেইনলি এটা ইয়েস, ট্রু, ট্রু অ্যান্সার। কারণ ডিএমএল যেটা ফাংশনাল অ্যান্ড প্রসিডিউরাল অপারেশন আছে, ডিডিএল জাস্ট ক্রিয়েট করে টেবিলটা এবং ম্যানিপুলেট করতে পারে, যেটা ডিএমএল এর থ্রু দিয়ে। তো যেটা কোয়ারি করি আমরা ডিএমএল এ মেইনলি যে কোয়ারিজ অপারেশনগুলো করি। হোয়াট ইজ রিলেশন অ্যালজেব্রা? রিলেশন অ্যালজেব্রা একটা প্রসিডিওর করে ল্যাঙ্গুয়েজ, যেটা বিভিন্ন অপারেটার্স আছে যেগুলো রিলেশন অ্যালজেব্রা অপারেটার্স বলি আমরা, ইউনারি অপারেটর, বাইনারি অপারেটার্স। ডেটাবেস পার্টিশনিং কেন করি? কারণ ডেটাবেসকে আমরা ছোট ছোট পার্টে ভেঙে নিলে সেটা পরে গিয়ে ডেটা রিডান্ডেন্সি যাতে না হয়, সেজন্য ডেটা পার্টিশনিং করি, অ্যানোমালিস যাতে না আসে। In a row of relation table, an attribute can have more than one value. No, it is false. Definitely একটা রিলেশন একটা রোতে মোর দেন ওয়ান ভ্যালু অ্যালাউ না, তো এটা ডেফিনেটলি ফলস হবে। এটা ট্রু কোনোভাবেই সম্ভব না, তো এটা ফলস। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, থ্রি লেয়ার আর্কিটেকচার বারবার এসে, যেটা লজিক্যাল লেয়ার, ফিজিক্যাল লেয়ার, যেটা তোমরা জানো সবার উপরে আছে অ্যাপ্লিকেশন লেয়ার, তার নিচে আছে লজিক্যাল লেয়ার, তার নিচে আছে ফিজিক্যাল লেয়ার। তো এই ডায়াগ্রাম এবং প্রত্যেকটা কাজকে বোঝাতে হবে, এটা এইবারও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে এই কোয়েশ্চেনটা দেখবে। ইয়ার ডায়াগ্রাম অ্যান্ড হাউ ডাজ ইট হেল্প ইন সিস্টেম ডেভেলপমেন্ট? ইয়ার ডায়াগ্রাম বলতে কি বোঝো? এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, এর মধ্যে কি কি কম্পোনেন্ট আছে, যে এন্টিটি, রিলেশনশিপ, অ্যাট্রিবিউটস, সেগুলো ডায়াগ্রাম, কি কি সিম্বলস আছে তার কনসেপ্ট, সেগুলো এবং কিভাবে সেটা ইমপ্রুভ করে। ইয়ার ডায়াগ্রাম দিয়ে আমরা একটা অর্গানাইজেশনের পুরো ডেটাবেস এবং তার মধ্যে কানেকশনস গুলো বুঝতে পারি, ইজিলি আমরা অ্যাক্সেস করতে পারি ডেটাবেসের কানেকশনের মধ্যে। রিলেশনশিপ পাই আমরা টেবিলের মধ্যে। ডিবিএমএস বলতে কি বুঝি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা একটা সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা ইউজার আর ডেটাবেসের মধ্যে কানেকশন করে। অ্যাডভান্টেজেস ডিবিএমএস এর বারবার এই একই কোশ্চেন শেষে দেখলে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কার্ডিনালিটি অ্যান্ড মডালিটি? এই 5 নম্বর কোশ্চেন, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন কার্ডিনালিটি মোড? কার্ডিনালিটি হচ্ছে যেটা রিলেশনশিপ দুটো এন্টিটির মধ্যে, ধরো একটা এন্টিটি আছে আরেকটা এন্টিটির মধ্যে কোনো রিলেশনশিপ থাকলে সেটা কার্ডিনালিটি। ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, মেনি টু ওয়ান। মডালিটি হচ্ছে একটা টেবিল এন্টিটি যেটা অন্য একটা টেবিলের সাথে রিলেশনশিপ আছে কি নেই, ইয়েস অর নো,
যদি থাকে তাহলে 1, আর যদি না থাকে 0। তার মানে একটা টেবিল এন্টিটি যদি অন্য একটা টেবিলের সাথে রিলেশনশিপে থাকে তাহলে এটা আমি ট্রু লিখবো, আর যদি না থাকে 0 লিখবো। দ্যাট ইজ মডালিটি। বেসিক কাইন্ড অফ ইন্ডেক্সেস, যেটা মেনলি প্রাইমারি ইন্ডেক্স, সেকেন্ডারি ইন্ডেক্স, ক্লাস্টার ইন্ডেক্স। তো এটা গ্রুপ বি। গ্রুপ সি তে দেখো ডেটাবেস প্রপার্টি, ডেটাবেসে যে যে প্রপার্টিস আছে শেয়ার করতে পারবো, পারসিস্টেন্স হবে। এই যে প্রপার্টিস গুলো, সেগুলো মেনলি ডেটাবেসে কিছু প্রপার্টিস আছে, সেগুলো দেখে নিও। ডিফারেন্স বিটুইন আর ডিবিএমএস ডিবিএমএস, নর্মালি ডিবিএমএস বলতে আমরা বিভিন্ন ধরনের মডেলকে বোঝাই, নেটওয়ার্ক মডেল, হায়ারার্কিক্যাল মডেল। তার মধ্যে রিলেশনশিপ মডেল পড়ে। তো রিলেশনশিপ মডেলে রো কলাম ফরম্যাটে, টেবিল ফরম্যাটে স্টোর থাকে। বা ডিবিএমএস নট নেসেসারি অনলি টেবিল ফরম্যাটে স্টোর থাকবে, রেকর্ড বেস হতে পারে, হ্যাঁ, গ্রাফ বেস হতে পারে, নেটওয়ার্ক বেস হতে পারে। তো এগুলোর মধ্যে ডিফারেন্স দিতেও পারে, নাও পারে। এটা দেখে যাও। যা থ্রি স্কেমা আর্কিটেকচার, দেখো থ্রি স্কেমা আর্কিটেকচার মেনলি ডেটাবেসে যে থ্রি স্কেমা, এটা সেম অ্যান্সার এসেছিল, কোশ্চেনটা দুবার এসেছিল একই কোশ্চেন। Give two examples of derived attribute, derived attribute এর examples and multi-value attribute. derived attribute যেমন তোমার এজ, আমি ডেট অফ বার্থ জানা থাকলে এজ পেয়ে যাব। তো এরকম যেমন আজকের সিস্টেম ডেট থেকে আমি কোনো কারোর, ধরো আর কেউ জয়েন করেছে জবে, সে কতদিন আছে, আজকে সিস্টেম ডেট থেকে তার ডেট করলে ডেট অফ ওয়ার্কিং পেয়ে যাবো। তো সেই যে অ্যান্সারগুলো ছিল সব ডিরাইভ অ্যাট্রিবিউট। মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট, যেটা মোর দেন ওয়ান ভ্যালু থাকে, যেমন হবি, স্কিল, সেটা মাল্টি ভ্যালুর অ্যাট্রিবিউট। ডোমেন অফ দ্য অ্যাট্রিবিউট বলতে কি বোঝো? ডোমেন মেনলি যেটা বোঝায় তোমার যে সেট অফ ভ্যালুসকে, যেমন একটা নেমের মধ্যে কি থাকতে পারে, অমিত, সুমিত, রমিত, এরকম অনেক ভ্যালুস থাকতে পারে, সেট অফ ভ্যালুসগুলোকে আমরা ডোমেন বলি। প্রাইমারি কি, অল্টারনেট কি, সুপার কি, এগুলো ডেফিনেশন পড়ে যাও, এটা ডিটেল ফরম্যাটে দেখে যাও। প্রাইমারি কি যেটা হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করে, অল্টারনেটিভ কি যেটা একটা টেবিলে প্রাইমারি কি ছাড়া বাকি কিগুলোকে অল্টারনেট কি বলি, সুপার কি যেটা অনেকটা সেট অফ অ্যাট্রিবিউট, যেটা মোর দেন ওয়ান প্রাইমারি কি সাথে কম্বিনেশন করে আরেকটা অ্যাট্রিবিউট যেটা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। প্রাইমারি কি মিনিমাম হয়, সুপার কি নট নেসেসারি মিনিমাম, সেট অফ অ্যাট্রিবিউট যেটা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। তো এইটা এক্সাম্পল দিয়ে দেখাবে, এগুলো আমি ডিটেল আসছি না, জাস্ট আমি অ্যানালিসিস করছি। তোমরা পড়েছো স্পেশালাইজেশন, জেনারেলাইজেশন, এগুলো খুবই বারবার আসছে কোশ্চেনটা, এটা দেখো, ডেফিনেট দেখো, এটা তোমরা ভালো করে পড়ে নিও। এটা অল ক্যান্ডিডেট কিস আর সুপার কি, বাট রিভার্স ইজ নট ট্রু। প্রত্যেকটা ক্যান্ডিডেট কি সুপার কি, মানে আমরা জানি যে প্রাইমারি কি আগে তৈরি হয়, তারপরে আমি ক্যান্ডিডেট কির মধ্যে থেকে প্রাইমারি কি বেছে নেওয়া হয়, সুপার কির মধ্যে থেকে ক্যান্ডিডেট কি বেছে নেওয়া, তার মানে এটা সুপার কি যদি হয় তাহলে ক্যান্ডিডেট কি, তার মানে প্রাইমারি কি। তাহলে দেখতেই পাচ্ছ যে অল ক্যান্ডিডেট কি গুলো সুপার কি, বাট অল সুপার কি আর নট ক্যান্ডিডেট কি। কিছু কিছু ক্যান্ডিডেট কি থাকে যারা সুপার কি প্রপার্টি ফলো না করতেই পারে। তো কিছু কিছু মানে অল সুপার কি, মানে অল যে যে সুপার কি গুলো আছে সেগুলো সবসময় ক্যান্ডিডেট কি না হতে পারে। অল ক্যান্ডিডেট কি আর সুপার কি, বাট অল সুপার কি আর নট ক্যান্ডিডেট কি। অল ক্যান্ডিডেট কি আর সুপার কি, বাট রিভার্স ইজ নট ট্রু। এটা এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে, যে ডেফিনেশন পড়ে এটা এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। হোয়াট আর দ্য কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট বলতে যে কনস্ট্যান্টগুলো তোমরা ডিটেল লিখবে, কিন্তু এটা কনস্ট্যান্টটা দেখো 3 মার্কস দিয়েছে। আর ডিফারেন্ট টাইপস অফ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বলতে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, এন্টিটি কনস্ট্যান্ট, ডোমেন কনস্ট্যান্ট, প্রত্যেকটা ডিটেল তোমাদেরকে লিখতে হবে। নাল ভ্যালুস কেন ইউজ করি, ক্যান নাল ভ্যালুস ক্রিয়েট এ প্রবলেম আপডেটিং ডেটাবেসে? অনেক সময় নাল ভ্যালুস আপডেট করতে অসুবিধা হয়। আর নাল মিন ওটা ব্ল্যাঙ্ক রেখে যাচ্ছি আমরা, ওখানে কোনো ভ্যালুস দিচ্ছি না। তো এটা দেখো 5 নাম্বার দিয়েছে। হাউ মেনি টাইপস অফ কার্সার, কার্সার ইমপ্লিসিট কার্সার, এক্সপ্লিসিট কার্সার, এটাও ইম্পর্টেন্ট কার্সার। দেখো এটার মধ্যে ডিফারেন্স হয়ে গেছে। তো এই 2023 যে কোশ্চেন পেপারটা এসেছিল সব কটাই কিন্তু থিওরি কোশ্চেন। এইবার কিন্তু থিওরি কোশ্চেন আসার চান্স খুবই কম। যেটা মেনলি এবার যেটা আসবে সেটা হচ্ছে মোস্ট অফ দ্য থিং, যেটা আমি ইম্পর্টেন্ট কোশ্চেনও দিয়েছি সেটা হচ্ছে ম্যাথামেটিক্স পার্ট। দেখো বাকি ইয়ার্সগুলো এবার আসছি, এগুলো এমসিকিউ কোশ্চেন্সগুলো তোমরা দেখো, নিজেরাই পারবে। তো আমি অ্যান্সার্সগুলো ডিসকাস করছি না, আমি জাস্ট কনসেপ্ট বেসিক দিয়ে দিচ্ছি তোমাদের। সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি। দেখো এই কোশ্চেনটা আমি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে দিচ্ছি, যেটা বারবার আসছে কিটা হিসেবে। যেখানে প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, সুপার কি, প্রত্যেকটা কি থেকে কোশ্চেন্স খুব বেশি আসে। ক্যান্ডিডেট কি ফাইন্ড করতে বলছে, যে ক্যান্ডিডেট কি ফাইন্ড করবে তখন কি করবে, ক্লোজার বানাবে। ধরো এ প্লাস, যদি এ প্লাস করি, এটা আমি সলভ করে দিচ্ছি তোমাদের। দেখো এগুলো ইজিলি তোমরা নিজেরা এখানে যে ক্লোজারটা বানাবে, প্রথমে ধর এ প্লাস করলে, এ প্লাস করলাম, এ প্লাস করে কি পেলাম, এ প্লাস করলে কি এ থেকে বি সি আছে, তারপর দেখো বি থেকে আবার ইউ আছে। তো এইভাবে তোমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কটা সলভ করতে পারবে। যেমন এখান থেকে দেখো এ থেকে বিসি আছে, তাহলে বিসি, বি থেকে আবার ই চলে আসছে, তাহলে এটাকে ক্লোজার বলছি আমরা। আবার সি থেকে ডি, তার মানে কি
এবিসিডি সব চলে এলো। এটা সব যখন চলে আসবে অ্যাট্রিবিউটগুলো টেবিলের, এখানে এবিসিডি ইও আছে, কোশ্চেনটা ইটা দেয়নি। তো এটা তোমরা এবিসিডি ফরম্যাটে পুরোটাই এখান থেকে পেয়ে যাচ্ছ। তাহলে এই একটা ক্যান্ডিডেট কি হতে পারে, সেখানে বি প্লাস করবে, সি প্লাস করবে, এইভাবে প্রত্যেকটা করবে। এগুলো আমার কোশ্চেন পেপারে সলভ করে দেওয়া আছে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা। থ্রি থ্রি স্কেমা আর্কিটেকচার, টু ফেস লকিং প্রোটোকল খুবই ইম্পর্টেন্ট, এবার আসতেই পারে। এখান থেকে যে এই কোশ্চেনটা আপ টু 3 NM ভাঙবে, এটা 15 নম্বরের কোশ্চেন আসে অনেক সময়, আবার 10 নম্বরের কোশ্চেন, এই 5 নম্বর কোশ্চেন এসছে এবার। এটা মোস্ট ইম্পর্টেন্ট এবারের জন্য। হাউ টু রিপ্রেজেন্ট উইক এন্টিটি, নাল কি অ্যান্ড নাল সে ইম্পর্টেন্ট কি। দেখো এই কোশ্চেন্স গুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে, ইয়ার ডায়াগ্রাম দেখো, ইয়ার ডায়াগ্রাম এবার আসবেই। আগের বারে ইয়ার ডায়াগ্রামে কোনো কোশ্চেন আসেনি, জাস্ট থিওরি এসছে। তো এবার ম্যাথমেটিক্যাল পার্ট, যেটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমটা ভালো করে দেখো। স্কিমেটিক ডায়াগ্রাম অফ ডিবিএমএস এর স্কিমেটিক ডায়াগ্রাম। এটা হচ্ছে একটা টেবিল দেবে, এই কোয়ারিটা, এটা ভিভিআই কোয়ারি, এরকম একটা কোয়ারি 15 মার্কসে দেবে। দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা কোয়ারি 3 মার্কস করে করে আছে। তো এটা ডেফিনেটলি তোমরা করে যাবে। অনেক সময় এক নাম্বার, এটা অনেক সময় বেশি নাম্বারও দিয়ে দেয়। সেকেন্ড এনএম, থার্ড এনএম এর লসলেস, লসই বলতে কি বোঝো? লসলেস মিন হচ্ছে আমরা টেবিলটাকে, একটা টেবিলকে ভেঙে যদি ছোট ছোট টেবিলে কনভার্ট করি, সেই টেবিলগুলো যদি আবার জয়েন করে অরিজিনাল টেবিলটা ফিরে আসে ন্যাচারাল জয়েন করার পর, তাহলে এটা লসলেস। আর যদি কোনো এক্সট্রা টাপেল অ্যাড হয়ে যায় তাহলে লসি। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেখানে লসি লসলেস চেক করতে হবে। এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে দেওয়া আছে আমার। দেখো কোয়ারিটা হচ্ছে 5 থেকে 15 নম্বর এসছে কোয়ারি। তাহলে এই তোমরা পরীক্ষা দিবে এসে অনেক কোয়ারিজ আসতে পারে। ট্রানজেকশন থেকে, হোয়াট ইজ ট্রানজেকশন, স্টেটস অফ ট্রানজেকশন, আমি ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি। চেক রিকভারি টেকনিক, যেটা লগ রিকভারি চেক পয়েন্টস। শ্যাডো পেজিং, এটাও খুব ইম্পর্টেন্ট দিয়েছি আমি কোশ্চেনে ডিবিএমএসে। ডেড লক কেন হয়? লকিং মিন হচ্ছে, ধরো আমি একজন ট্রানজেকশন, একটা T1 একটা T2, একজন এটাকে লক করেছে, সে সেটাকে শেয়ার মোডে লক করেছে, কিন্তু সে আনলক করতে ভুলে গেছে। তার মানে যে যখন দ্বিতীয় ট্রানজেকশনটা সেইটাকে পড়ার চেষ্টা করবে, যদি শেয়ার মোডে ওই ডেটাটাকে পড়ার চেষ্টা করে, যেহেতু আনলক হয়নি, তার জন্য T2 T1 এর জন্য ওয়েট করে থাকবে, এবং এই ওয়েটটা অনেকক্ষণ ধরে হয়ে গেলে সেটা হলো ডেড লক। তো ডেড লক মিন হচ্ছে একটা ডেটা, ট্রানজেকশন ডেটা যদি লকিং করে রেখে দেয়, অন্যজন সেটা অ্যাক্সেস করার পারমিশন না পায়, দ্যাট ইজ ডেড লক। এটা এক্সাম্পল দিয়ে। ফাইল ইন্ডেক্সিং খুব ইম্পর্টেন্ট। বিট্রিটা এবারে সিলেবাস নেই। বিট্রি মেনলি তোমাদের ইন্ডেক্সিং এ কাজে লাগে। কোয়ারি অপটিমাইজেশন খুবই ইম্পর্টেন্ট। আর্মস্ট্রং ম্যাক্সিমাম নেটওয়ার্ক মডেল। তো এটা 2019-এ কোয়েশ্চেন্স গুলো অ্যানালিসিস করলাম। তোমরা কিন্তু প্রত্যেকটা অ্যান্সার এগুলো কিন্তু ভালো করে একবার প্রিপারেশন করে যাও, কারণ আমি অ্যানালিসিস করছি মিন কোয়েশ্চেন্স গুলো জানাচ্ছি তোমাদের কি রকম কোয়েশ্চেন এসছে। দেখো এই কোয়েশ্চেনটা সেম কোয়েশ্চেন 2018-19-এ, সেম কোয়েশ্চেনটা। এটা এটা অলরেডি বললাম তোমাদেরকে, সেম কোয়েশ্চেন সেটা। এবার দেখো 15-16 কোয়েশ্চেনটা। 15-16 যে কোয়েশ্চেনটা আছে সেখানেও তোমরা দেখতে পাবে। দেখো এইখানটা যে কোয়েশ্চেনটা আছে, এটা ফরেন কি থেকে কোয়েশ্চেনটা এসছে। দুটো টেবিল দিয়ে দিচ্ছে, টেবিলটা দেওয়ার পর দেখো ফরেন কি আছে। তো কখনো টেবিলের সময় ডিলিট করার সময় কি হতে পারে না হতে পারে সেগুলো নিয়ে একটা কোয়েশ্চেন আছে। যদি আপডেট করতে চাই, ধরো একটা টেবিলকে আপডেট করছি, যেটা হচ্ছে আমি ফরেন কি টেবিল, তাহলে সেই আপডেট টেবিলটা কিন্তু মেইন টেবিলে থাকতে হবে, নাহলে এরা দেবে। আর মেইন টেবিল আপডেট করছি কোনো প্রবলেম নেই, কারণ মেইন টেবিল প্রাইমারি কি আছে। আর ফরেন কি টেবিল তো প্রাইমারি কি যেটা মেনলি থাকে, কিন্তু সেটা ফরেন অন্য টেবিলে প্রাইমারি কি উপর ডিপেন্ডেন্ট, তার জন্য ডিপেন্ডেন্ট হওয়ার জন্য লিঙ্ক হয়ে গেছে। যদি এই টেবিলে কোনো একটা আপডেট করি, ধর এখানে একটা আপডেট করছি, তাহলে কিন্তু এখানে আমার চেক করবে সেটা আছে কি নেই। দেখো প্রথম কোশ্চেনটা বলেছে আপডেট স্টুডেন্ট সেট ডিপার্টমেন্ট আইডি নাল হয় রোল ইকুয়াল টু 1। ডিপার্টমেন্ট আইডিটা আমি নাল করছি, কিন্তু রোল ইকুয়াল টু 1, রোল ইকুয়াল টু 1 এখানে আছে, ওখানে ডিপার্টমেন্টের সাথে আমি চেক করবে। তো এখানে আপডেট করা যাবে না, কারণ ডিপার্টমেন্ট কানেক্টেড হয়ে আছে ডিপার্টমেন্ট আইডির সাথে। ডিপার্টমেন্ট আইডিটাকেই আপডেট করে দিচ্ছি, সেটা সম্ভব নয়, ফরেন কি এখানে আপডেট করা যাবে না। নেক্সট ডিপার্টমেন্ট নাল হয় ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু 1। তো এখানে কারেক্ট অ্যান্সার এক্সপ্লেনেশন এটা হচ্ছে না, তো এখানে মেনলি এটা রং। তো এক্সপ্লেনেশন দিতে হবে। কারণ কি, ফরেন কিতে মেনলি যে টেবিলটা আমরা মেইন টেবিল সেটাকে আপডেট করতে পারি, কিন্তু যখন কানেক্টেড টেবিল আপডেট করবো, তখন কানেক্টেড টেবিলটা মেইন টেবিলটাকে চেক করবে। তবে ইনসার্টের কিছু কোয়ারিজ আছে, সেম টেবিলের উপর ইনসার্ট করার সময় আমরা মেইন টেবিলে ইনসার্ট করতে পারি, কোনো প্রবলেম নেই। আমরা যখন প্রাইমারি কি যেটাতে আছে সেটা যদি চেক আপডেট করে দিই, তাহলে তখন ইনসার্ট করার সময় ওটা চেক করবে। তো এইগুলো নিয়ে কিছু কোশ্চেন আছে। অল প্রাইমারি কি আর সুপার কিস বাট কনভার্স ইজ নট ট্রু, যেটা অলরেডি আমি বলেছি তোমাদেরকে। যে দেখো সুপার কি সবার সে বড় সেটটা, তার থেকে ক্যান্ডিডেট কি পাওয়া গেছে, তার থেকে পিকে পাওয়া গেছে, তার মানে কি
অল প্রাইমারি কিগুলো সুপার কি, বাট সুপার কিগুলো ক্যান্ডিডেট মানে প্রাইমারি কি নয়, এটা এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে তোমাকে। ইয়ার ডায়াগ্রাম, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম আমি কয়েকটা দিয়ে রেখেছি অলরেডি তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। মেটা ডেটা, এটা ডেটা অ্যাবাউট ডেটা, এটা ডেটা ডিকশনারিতে কাজে লাগে। ডিলিট অ্যান্ড ট্রাঙ্কেট ডিফারেন্স, একটা টেবিল দিয়ে আবার টেবিলের কোয়ারিটা, এটা খুব ভিভিআই কোয়ারি, এটা আমি ইম্পর্টেন্ট দেখে যাও বলছি, কারণ কোয়ারি এবার খুব বেশি পরিমাণ আসতে পারে, তোমরা প্রত্যেকটা কোয়ারি এখান থেকে দেখো। ফাংশন ডিপেন্ডেন্সি, ফার্স্ট এনএফ, সেকেন্ড এনএফ, থার্ড এনএফ, এগুলো প্রত্যেকটা এক্সপ্লেনেশন, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্রুপ বাই, লাইক, লাইক সার্চ করার জন্য, ডিস্টিংক্ট মানে একটা রোতে মোর দেন ওয়ান সেম ডেটা যেন না থাকে চেক করার জন্য, ইনার জয়েন যেটা দুটো টেবিলের মধ্যে জয়েন, আপডেট, এই কমান্ডগুলো দেখে যাও, 10 নম্বর দিয়েছে। অ্যাসিড প্রপার্টিস, মাল্টি লেভেল ইন্ডেক্সিং, লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স, ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স, এগুলো আমি অলরেডি ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি। কর্ড রুলস, থ্রি আর্কিটেকচার, এগুলো সবই আমি দিয়েছি। কোয়ারি অপটিমাইজেশন। তো আমার যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে প্রত্যেকটা তোমরা সলভ করে গেলে পেয়ে যাবে। দেখো পরের ইয়ারটা দেখো, পরের ইয়ার একটা ক্যান্ডিডেট কি ফাইন্ড করতে দিয়েছে, যেটা অলরেডি তোমাদেরকে বললাম। কোয়ারি অপটিমাইজেশনটা বারবার বলছি, লসলেস লসই কিনা, বিসিএনএ বা থার্ড এনএমআর ডিফারেন্স, ডেটাবেস অ্যানামোলিস, এগুলো অলরেডি বলেছি। দেখো এই কোয়ারিজগুলো কিন্তু দেখে যাবে। তো এই কোয়ারিজগুলো খুব ইম্পর্টেন্ট। আমস্টম এক্সিওম, ইন্ডেক্সিং, প্রাইমারি ইন্ডেক্স, সেকেন্ডারি ইন্ডেক্স, এটা বলেছি। ওর অ্যাগ্রিগেশন, জেনারেশন, স্পেশালাইজেশন, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ডেটা অ্যাবস্ট্রাকশন মানে থ্রি লেয়ার আর্কিটেকচার ডেটা অ্যাবস্ট্রাকশন, প্রাইমারি কি, সুপার কি, ক্যান্ডিডেট কি, তাদের মধ্যে কনসেপ্ট, একদম এটা বড় কোশ্চেন একটা, প্রাইমারি কি নিয়ে। এই কোশ্চেনটা দেখো, এটা মেনলি রিলেশনাল জেব্রা। রিলেশনাল জেব্রা তোমরা আমার চ্যানেলে অনেক কটা রিলেশনাল জেব্রা টপিকস ধরে ধরে বোঝানো আছে। সিলেক্ট, প্রজেক্ট, রিনেম, এটা মেনলি, এটা সিলেক্ট, এটা প্রজেক্ট, এটা ইউনিয়ন, এটা সেট ডিফারেন্স, এটা জয়েন, এগুলো দেখে নিও। ইয়ার ডায়াগ্রাম, এটা কার ইন্স্যুরেন্সের উপর ইয়ার ডায়াগ্রাম দেওয়া আছে, ইয়ার ডায়াগ্রাম আসবেই এবার। রোল অফ ডিবিএ, থ্রি লেয়ার আর্কিটেকচার, কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এটা এসকিউএল কোয়ারি, বি প্লাস টিটা নেই তোমাদের। লজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স, তো এই কোশ্চেনগুলো অলরেডি আমি তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিয়েছি, তোমাদের ডেফিনেটলি এগুলো পড়ে যাচ্ছ। নেক্সট ইয়ারে দেখো 14 সালে কোশ্চেনটা, এটা রিলেশনাল অ্যালজেব্রা ছিল। রিলেশনাল অ্যালজেব্রা এত ডিটেল জানার দরকার নেই। থ্রি লেয়ার আর্কিটেকচার অলরেডি দেখেছো। এখানে দেখো কনসেপচুয়াল স্কেমা, এক্সটার্নাল ইন্টারনাল স্কেমাগুলো সম্বন্ধে জানবে, এটা থ্রি লেয়ার আর্কিটেকচার থেকে পেয়ে যাবে। এটা ওয়ান ইন হাইস্ট এনএফটা বার করতে হবে, এটা আসে খুবই। অ্যাসিড প্রপার্টিস, অল প্রাইমারি কি আর সুপার কি, বাট রিভার্স আর নট ট্রু, যেটা অলরেডি আগেও বলেছি। পার্স ইন্ডেক্স, ডেন্স ইন্ডেক্স, অ্যাগ্রিগেশন বলতে কি বোঝো, এটা রিলেশন অ্যালজেব্রা থ্রি টিয়ার আর্কিটেকচার, এটা আসবে না তোমাদের ডোমেন রিলেশন ক্যালকুলাস সিলেবাস নেই। ফাংশন ডিপেন্ডেন্সিস, ট্রিভিয়াল ফাংশন ডিপেন্ডেন্সিস, এই কোশ্চেনটা ক্যান্ডিডেট কি বারবার বলছি, আমস্ট্রং অ্যাক্সিওম, বিট্রি তোমাদের সিলেবাসে নেই। এই যে কোয়ারিটা, এই কোয়ারিটা খুব ইম্পর্টেন্ট কোয়ারি, যেটা একটা অনেকগুলো টেবিল দেওয়া আছে, টেবিলের মধ্যে থেকে কোয়ারিটা ফাইন্ড করতে, 2014 কোশ্চেন এটা। ফাংশন ডিপেন্ডেন্সি অলরেডি আমি তোমাদের বলেছি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্ডেক্সিং, প্রাইমারি সেকেন্ডারি কি ইন্ডেক্সিং, ম্যাপিং কার্ডিনালিটি, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, মেনি টু ওয়ান, কোয়ারি অফ প্রসেসিং, অপটিমাইজেশন আর হ্যাশিং। তো এটা গেল 2014 কোশ্চেন। সেখান থেকে তোমাদের কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো বললাম। 2013 কোশ্চেন দেখো, তো মোস্ট অফ দ্য কোশ্চেন যে অ্যানালিসিস করছি তোমাদের, দেখো এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখো। ডিলিটেড ট্রাঙ্কেট, এটা কোশ্চেনটা আগেও একবার এসেছে, ডিলিটেড ট্রাঙ্কেট। তো ডিলিট ট্রাঙ্কেটের মধ্যে অপারেশনস তো দেখে নাও। ডিফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, ক্যান্ডিডেট কি ফাইন্ডের এই কোশ্চেনটা বারবার দিচ্ছে। ডিগ্রি অফ রিলেশনশিপ কি কি হয়, টানার রিলেশনশিপ এক্সাম্পল। ফাইল ওরিয়েন্টেড অ্যাপ্রোচের ডিসঅ্যাডভান্টেজ, ফাইল ভার্সেস ডিবিএমএস, যে কোশ্চেনটা আমি দিয়েছি। মিনিমাম সুপার কিস ক্যান্ডিডেট কি, মানে সুপার কির মধ্যে যেগুলো মিনিমাম সেগুলো হচ্ছে ক্যান্ডিডেট কি। তো এটা জাস্টিফাইড করতে হবে, ক্যান্ডিডেট কি সুপার কি সম্বন্ধে বলবে, তারপরে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবে। এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলটা সেকেন্ড এনএফ অবধি, থার্ড এনএফ অবধি করা যাবে কিনা জাস্টিফাই করতে হবে। কোয়ারি দেখো, কোয়ারি কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোয়ারির মধ্যে কিন্তু মনে রাখবে শুধু এসকিউএলটা তোমাদের আছে, রিলেশন অ্যালজেব্রা ট্যাপেলটা নেই। তো বাকিগুলো দেখার দরকার নেই, অনলি এসকিউএলটা দেখলেই হবে। এটা অলরেডি আগেও একটা 18-19-এ কোশ্চেনটা এসেছিল, এটা আমার ইয়ারে সলভ করা আছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা বারবার আসছে। এই কোশ্চেনটা আমি আগেও বলেছি, এই কোশ্চেনটা আগেও এসছে। তো এটা একটা টেবিল দিয়ে দেবে এবং সেটাকে লসলেস লজি প্রুভ করতে হবে। 10 মার্কস আছে কোশ্চেনটা। ডিফারেন্ট লেভেলস অফ অ্যাবস্ট্রাকশন, ডেটা ইন্ডিপেন্ডেন্স, লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স, ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স, ফাইল আর ডিবিএমস এর মধ্যে ডিফারেন্স। ভিভে এটা আমি ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি। থিটা জয়েন, ইকিউ জয়েন, এগুলো নেই, তোমাদের পড়ার দরকার নেই, কারণ কি তোমাদের রিলেশন অ্যালজেব্রাটা এত ডিটেল নেই। যদি কিছু আসে সামান্য কোশ্চেন আসতে পারে, আমার চ্যানেল থেকে দেখে নিও। আমি এগুলো নিয়ে আর ডিবিএমএস এর উপর অ্যালজেব্রা নিয়ে অনেক ভিডিও বানানো আছে, দেখে নিও।
আলাদা করে প্রত্যেকটা দেওয়া আছে, সিলেক্ট প্রজেক্ট, রিনেম কিভাবে কাজ করে, জয়েন কিভাবে কাজ করে, সব দেওয়া আছে। দেখো এটা 12 যে কোশ্চেনটা, এটাও একটা বিসিএনএফ অবধি ভাঙতে বলেছে, আপ টু ডেট করে বিসিএনএফ সুপিরিয়াস টাপল যেটা এক্সট্রা অ্যাড হয়, যেটা কিভাবে জেনারেট করে, সুপার কি ক্যান্ডিডেট কি, হাইয়েস্ট এনএফ, এই কোশ্চেনটা আগেও ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে দিয়েছি, জার্নালিস্ট স্পেশালাইজেশন ক্যান্ডিডেট, এগ্রিগেশন, অল প্রাইমারি কেয়ার, সুপার কেয়ার, রিভার্স নটস টু, এটা এক্সাম্পল দিতে হবে, দিয়ে বোঝাতে হবে। ইয়ার ডায়াগ্রাম, ইয়ার মডেল, এখানে একটা স্টোরের ইয়ার ডায়াগ্রাম দেওয়া আছে, 9 নাম্বার দিয়েছে, দেখো একদম বলে দিয়েছে এইভাবে করতে হবে। এই কোয়ারিটা অলরেডি ইম্পর্টেন্ট কোয়ারি হিসাবে আমি বলেছি, ভিভিআই কোয়ারিটা 2012 এসছে। ডেফিনেটলি কোয়ারি, প্রত্যেকটা কোয়ারি তোমরা দেখে যাও, একই রকম কোয়ারি সব। অ্যাসিড প্রপার্টি, লজিক্যাল ডিটারমিনেন্স, ফিজিক্যাল ডিটারমিনেন্স, 2NF, থার্ড এনএফ, বিসিএনএফ, এগুলো তো অলরেডি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়েছি। মাল্টি লেভেল ইন্ডেক্সিং, কোয়ারি প্রসেসিং, এক্সটার্নাল ইন্টারনাল স্কেমা। স্কেমা মিন আর্কিটেকচার অর ডিজাইন, প্রত্যেক লেয়ারের যে স্কেমা আছে, লেয়ারগুলোর যে ডিজাইন, তাকে বলে স্কেমা। এবার দেখো 11 সালে কোয়েশ্চেন ডিসকাস করছি। আমি তোমাদের এই কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করলে তোমাদের সুবিধা কি, তোমরা প্রত্যেকটা জিনিস মাথার মধ্যে ম্যাপ হয়ে যাবে, স্যার যে আইডিয়াস গুলো দিয়েছে সেগুলোই আমি পড়ে যাবো। ডিবিএমএস বলতে কি বুঝি, হাউ মেনি টাইপস অফ ডিবিএমএস, নেটওয়ার্ক ডিবিএমএস, হায়ারার্চিক্যাল ডিবিএমএস, রিলেশনাল ডিবিএমএস, ট্র্যাডিশনাল ফাইল ডিবিএমএস এর ডিফারেন্স অলরেডি বলেছি, ডেটা ডিপেন্ডেন্সি, লজিক্যাল ফিজিক্যাল ডিপেন্ডেন্সি, রিডান্ডেন্সি বলতে কি বুঝি, একই জিনিস রিপিটেট করা হয়, ইন্ডিকেট ডিসঅ্যাডভান্টেজ অফ ডিবিএমএস, অ্যাডভান্টেজ অফ ডিবিএমএস, অ্যাপ্লিকেশন অফ ডিবিএমএস, ফাংশন অফ ডিবিএ, ইনফরমেশন আর ডেটার মধ্যে ডিফারেন্স। এই কোশ্চেনটা দেখে যাও জাস্ট একবার, ডেটা ইনফরমেশন, কারণ কমন কোশ্চেন এটা, অ্যাটলিস্ট লিখি, পয়েন্টস গুলো মনে থাকলে লিখতে পারবে, বাট এটা আসার চান্স কম থাকলেও দেখে যাও একবার। রিলেশন অ্যালজেব্রা কোশ্চেন্স করার দরকার নেই, রেকর্ড বেস মডেল এটা দেখো একটু, স্ট্রং এন্ড উইক এন্ড সেট আমি বলেছি অলরেডি, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট এটাও ইম্পর্টেন্ট, লস ক্লেস বলেছি, ক্লোজার প্রপার্টি, এই যে এফডি দেওয়া আছে এটাকে ডিকম্পোজ করবে, যে এটা লস ক্লেস বিল লসই, তো এখান থেকে ক্লোজার প্রপার্টি, ক্যান্ডিডেট কি ফাইন্ড করা, এটা অলরেডি ইম্পর্টেন্ট বলেছি, সুপার কি, প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, ফাইল সিস্টেমের লিমিটেশনস। দেখো একই কোশ্চেন, যেটা ডেটা অ্যানামোলিস, এখানে যে টেবিলটা দেওয়া আছে, টেবিলটাকে নর্মাল ফর্মে ভাঙো, এটা ভিভিআই, এটা অলরেডি 2বার কোশ্চেনটা এসছে। ইয়ার ডায়াগ্রাম এখানে দেওয়া আছে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের উপর, প্রাইমারি ইন্ডেক্স, সেকেন্ডারি ইন্ডেক্স, ডেফিনেটলি দেখে যাবে। নর্মালাইজেশন বলতে কি বুঝি, কোয়ারি অপটিমাইজেশন, কর্ড রুল, সিলেকশন প্রজেকশন, এটা রিলেশনাল অ্যালজেব্রা অপারেটর, ইনার জয়েন আউটার জয়েন, যেটা রিলেশনাল অ্যালজেব্রা অপারেটর থেকে আসছে। 2010 সালে কোশ্চেনটা দেখো, 10-এ হায়ারার্চিক্যাল মডেলটা ডিসক্রাইব করতে, তোমরা মেইনলি মডেলগুলোর মধ্যে ডিফারেন্স পড়ে যাও, রিলেশন তো এই তিনটে মডেলের মধ্যে, নেটওয়ার্ক মডেল, রিলেশন মডেল, হায়ারার্চি মডেল, ডিফারেন্সটা পড়ে যাও, তাহলেই সব অ্যান্সার লিখতে পারবে। 3 লেয়ার আর্কিটেকচার, বারবার বলেছি, অল প্রাইমারি কি আর সুপার কি, বাট রিভার্স ইজ নট ট্রু। ক্যান্ডিডেট কি কি সম্বন্ধে ডেফিনেটলি ভালো করে দেখো, মাল্টিপল রিলেশনশিপ, অ্যাট্রিবিউট, স্পেশালাইজেশন, জেনারেশন, ইয়ার ডায়াগ্রাম তো এবার দেবেই, আর্মস্ট্রং এক্সিওম, ফাংশন ডিপেন্ডেন্সি অলরেডি বলেছি, এক্সটার্নাল ইন্টারনাল স্কেমা। এই যে স্কেমার কোশ্চেনটা মিন কি, স্কেমা মিন এক একটা লেয়ার তোমরা দেখো, 3 লেয়ারের, এই প্রত্যেকটা লেয়ারের ডিজাইন কি, অ্যাপ্লিকেশন লেয়ারের ডিজাইন কি, এক্সটার্নাল স্কেমা, যেটা ইন্টারনাল লেয়ার কি আছে, ইন্টারনাল লেয়ার হচ্ছে ফিজিক্যাল লেয়ারটাকে বলা ইন্টারনাল লেয়ার, যেটা মেনলি ফিজিক্যালি স্টোর থাকে, যেটা ইন্টারনাল স্কেমা। আর কনসেপচুয়াল হচ্ছে লজিক্যাল লেভেলটাকে বলা, এই ডিজাইনটাকে বলা লজিক্যাল স্কেমা। লজিক্যাল ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স ডিফারেন্স, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কি কি, ডিএমএল, ডিডিএল, যেগুলো আমরা মেনলি ডিসিএল, ফার্স্ট সেকেন্ড এর থার্ড নেবে, এক্সাম্পল দিয়ে বোঝাতে বলেছি। এই কোশ্চেনটা বিগত বছরে অনেকবার এসছে, এসকিউএল কোয়ারি, একবার দেখে নাও। ডেটা ডিকশনারি, ডেটা অ্যাবস্ট্রাকশন, কোয়ারি অপটিমাইজেশন, ডেটা ডিকশনারি, মেটাডেটা, যেটা কোশ্চেনটা, অ্যাসিড প্রপার্টি, ফাংশন ডিপেন্ডেন্সি, যেগুলো অলরেডি বলেছি তোমাদের। 2009 এটা লাস্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন দেখে যাচ্ছ। ইয়ার ডায়াগ্রাম দেখলে, হায়ারার্চিক্যাল মডেল বললাম, ফাংশন ডিপেন্ডেন্সি চেক করে এটা একবার দেখে নাও কোশ্চেনটা, এটা অনেকবার এসছে কোশ্চেনটা। অল প্রাইমারি কি সুপার কি, বাট রিভার্স ওয়াজ নট ট্রু, অ্যাসিড প্রপার্টি, অ্যাট্রিবিউটস, ইয়ার ডায়াগ্রাম দেখেছে, এখানে ডিপার্টমেন্টাল স্টোরের উপর ইয়ার ডায়াগ্রাম, এরকম কোশ্চেন দিয়ে দেবে, বলবে ইয়ার ডায়াগ্রামটা বানাও, অথবা ফ্ল্যাটও দিয়ে দিতে পারে, তো এগুলো তো অলরেডি বলেছি। একটা দুটো টেবিল দিল, টেবিলটার উপর কোয়ারিজ, কোয়ারিগুলো খুব সিম্পল কোয়ারি, আগে দেখবে কোন একটা কাজে লাগবে, যেমন দাও এখানে বলছি, find the name of player from team table whose second letter of the name is E. Second letter of the name is E. তার মানে সেকেন্ড লেটারটা ই দিয়ে স্টার্ট হবে। তো তোমার এটা ফার্স্ট অফ অল ডেফিনেটলি তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখো কোন টেবিলটা লাগবে, দেখো নেম অফ দ্য প্লেয়ার্স বলছে, টিমের মধ্যে প্লেয়ার আছে, তাহলে সিলেক্ট কোয়ারি ইউজ করবে, সিলেক্ট স্টার করবে ফ্রম টিম, কারা কারা আছে, যেখানে হোয়ার নেম লাইক, লাইক দিয়ে তোমার সেকেন্ডটা, ডেফিনেটলি সেকেন্ডটা যখন করবে, লাইক প্লেয়ার নেম, লাইক প্লেয়ার নেম,
ইকুয়াল টু সেকেন্ড লেটারটা ই হবে। তার মানে ফার্স্ট লেটারটাকে আমি হাইফেন দিয়ে দেবো সিঙ্গেল কোটের মধ্যে, সেকেন্ড লেটারটা ই হবে, তারপর যা খুশি হতে পারে তার জন্য পার্সেন্টেজ। তো এটা মাথায় রাখবে এই কনসেপ্টটা। তো এইভাবে বাকিগুলো যেমন ফাইন্ড দ্য টোটাল রান স্কোর বাই টুর্নামেন্ট টেন্ডুলকার, রানটা কোথায় আছে দেখো এই টেবিলে আছে। টোটাল কি করতে হবে, সিলেক্ট সাম ব্যাকেটে রান ফ্রম রান টেবিল হোয়ার প্লেয়ার নেম ইকুয়াল টেন্ডুলকর। তো প্রত্যেকটা কোয়ারি ইজিলি তোমরা নিজেরাই পারবে। কড রুল যেটা অলরেডি বলেছি, রেশনাল অ্যালজেব্রা যেটা তোমাদের দেখে যাও একবার, অ্যাগ্রিগেশনস, টাইপস অফ ডিবিএমএস, তিন ধরনের ডিবিএমএস, নেটওয়ার্ক, হায়ারার্চিক্যাল অ্যান্ড রিলেশনাল। থ্রি মডেলের মধ্যে ডিফারেন্সটা বলেছি অলরেডি, ডিবিএমএস এর স্কেমা। এই হচ্ছে ওভারঅল ডিবিএমএস এর সমস্ত ইয়ারে যত কোয়েশ্চেন এসেছিল সব ডিসকাস করলাম আমি। তো তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ডেফিনেটলি দেখবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ডেফিনেটলি শেয়ার করবে চ্যানেলটা, ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে পেয়ে যায় এই ভিডিওটা, সেটা করতে পারো তোমরা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল, শেয়ার করে দিও চ্যানেলটা যাতে সবাই সাবস্ক্রাইবও করে নিও। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।